বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত 14 বাংলাদেশি শান্তিরক্ষীর নাম প্রকাশ। জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে। গণভোটের ব্যালট হবে গোলাপি। শিশু সাজিদের মৃত্যু, 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ। হাদিকে হত্যার চেষ্টায় সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ। এবারে বিস্তারিত। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। আজ থেকে 54 বছর আগে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর নীল নকশার শিকার হয়ে নির্মম হত্যার শিকার হয়েছিলেন। বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে এসে জাতি এদিন তার শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি প্রতি বছর এই দিনে নতুন করে নাড়া দেয়। এবার ভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় দিনটি পালিত হচ্ছে। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ও আহত বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নামগুলো জানানো হয়। গতকাল হামলায় 6 জন শান্তিরক্ষী নিহত ও আরও 8 জন আহত হওয়ার ঘটনা প্রকাশ করে আইএসপিআর। আবেই এলাকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগালি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ ড্রোন হামলা চালায়। এতে দায়িত্বে থাকা 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী ঘটনাস্থলেই নিহত হন এবং 8 জন আহত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনার ইসি। গণভোটের ব্যালট গণনার সুবিধার্থে গোলাপি রঙের হবে। শনিবার 13 ডিসেম্বর জারি করা ইসির এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট থাকবে সাদা রঙের। ভোটাররা ভোট প্রদান শেষে উভয় ব্যালট একই ব্যালট বাক্সে জমা দিবেন। বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে 2 বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অরক্ষিত নলকূপ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া এই নোটিশ পাঠান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। রোববার এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল এই পদক্ষেপ নেয়। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সদস্য। এর আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তথ্য চাওয়া হয়েছে। আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।